অবধি কোথাও বেরোলে আমার মাই আমাকে শাড়ি পরিয়ে দেয়। যেহেতু মহালয়ার দিনটা ছুটির দিন ছিল, তাই আমরা বন্ধুরা মিলে এই দিনকে ভাবলাম একটু বেরোনো যাক। সকালবেলা বেশ কিছু কাজ সেরে দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম কুমোরটুলির উদ্দেশ্যে। এই যে আমি আর রাত্রেই বেরিয়ে পড়েছি, আর ওইদিকে সমর্পিতা ওর বোনদেরকে নিয়ে আসছে। বাজার মেট্রো থেকে নেমে আমার এখান থেকে অটো ধরে নিয়েছিলাম, আর এই দিন না 30 টাকা করে ভাড়া নিয়েছিল। হয়তো প্রচুর লোক এসেছিল, ভিড়ভাড়টা ছিল বলে হয়তো ওরা একটা সুবিধা নিচ্ছে। কুমোরটুলি ঘাটে যাওয়ার এই রাস্তাটায় সবাই দেখলাম যে যার মতো ছবি তুলতে দাঁড়িয়ে পড়ছে দরজার সামনে। আমরা এই পোড়ো বাড়িটার সামনে কিছু ছবি তুলে নিলাম। প্রচুর জায়গায় প্রতিমা তৈরি হচ্ছিল, সেখানটা একটু ঘুরে দেখে নিলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ ঘোরার পর দেখলাম আমার ফোনে এই ছবিগুলো সায়ন্তন সেন্ড করছে। তারপরে হঠাৎই ও এসে ওখানে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। ঘাটে পৌঁছে দেখলাম যা ভিড়, ওখানে বসার মতো কোনো জায়গা নেই। সব লোক এই মহালয়ার দিনই বেরিয়ে পড়েছে। এই গ্রুপটার ছবি দেখে তো আমার স্কুল এক্সকারশনের কথা মনে পড়ে যাচ্ছিল। ইচ্ছা ছিল গঙ্গার হাওয়া খেতে খেতে 1 কাপ ভাঁড়ে চা খাবো, কিন্তু এখানে গিয়ে তো বসার জায়গাও পেলাম না। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আর আমরা একটা চলে গেলাম ভালো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এর সাথে না বেরিয়েও যেখানেই যাচ্ছি এর সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। নর্থের দিকে আজকে যা ভিড় ছিল আর কি বলবো, কোনো জায়গায় না দাঁড়াতে পারছি না বসতে পারছি। ভাবছি পুজো এলে কি হবে, মহালয়ার দিনই এত ভিড়। নর্থের ভিড় দেখে আমরা ভাবলাম সাউথের দিকে যাওয়া যাক। সেই ভেবে আমরা অটো ধরে আবার মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। আর অটোর ভেতরে কি লেখা তোমরাই দেখো। মেট্রোয় পৌঁছে ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে গেল। পুজোর সময় কি হবে শুধু ভাবছি। বিশাল একটা লাইন পড়েছে, টিকিট কাটতেই বোধহয় লেগে গিয়েছিল 20-25 মিনিট। কেটে নিয়েছিলাম কালীঘাটের টিকিট, ভাবলাম ওখান থেকে যদি কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফে পাই। আজকের যেখানেই যাচ্ছি সায়ন্তনের সাথে দেখা হয়ে যাচ্ছে, মেট্রোর মধ্যেও দেখা হয়ে গেল, ওর সাথেই পুরোটা রাস্তা গেলাম। কালীঘাট স্টেশন থেকে এই জায়গাটায় আমরা পৌঁছে গিয়েছিলাম। এই ক্যাফেটা ছিল খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। ক্যাফেটার নাম সোশ্যাল হাইড আউট, এটা একদমই লেক মলের পাশেই। ঢুকে আমরা দোলনা দেখে তো সবাই দোলনায় বসে পড়েছি, আর খুব রিফ্রেশড হয়ে গিয়েছিলাম। আর খিদেও খুব পেয়ে গিয়েছিল। গিয়ে এত সুন্দর পরিবেশ থেকে মন এমনিতেই ভালো হয়ে গিয়েছিল, আর বসার জায়গাটা কিন্তু ছিল সেরা। খিদেও পেয়ে গিয়েছিল খুব। আমরা এই খাবারগুলো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। কোয়ালিটি কোয়ান্টিটি দুইই ভালো ছিল। খাবারের প্রাইসগুলো মোটামুটি 300 থেকে 400-র মধ্যেই ছিল। দিনটা ছিল মহালয়া, তার ওপর 2 অক্টোবর। তো ছুটির দিনে কি আর ঘরে মন টেকে, সবাই মিলে বেরিয়ে গেলাম এই দিনকে। আর বেরিয়ে খুব ভালোও লাগলো। এই নতুন একটা ক্যাফেতেও গেলাম, আর এখানে সেকেন্ড টাইম যাওয়ার আবার ইচ্ছে সূচনা হয়ে গেল। আর সেই সূচনার দিনটাই আমাদের কাটলো কিন্তু খুব সুন্দরভাবে। সামনেই দুর্গাপুজো, আশা করি সবার পুজো খুব ভালো কাটবে। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক